হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 5। তো আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো ভাল লাগছে না বাড়ি যেতে, এত সুন্দর পরিবেশ ছেড়ে। তো যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো চলো রেডি হই, যাওয়া যাক। ফার্স্ট একটু এমজি মার্কেট যাব, গিয়ে কিছু কেনাকাটা করব, দেন বেরিয়ে যাব। তো এটা চলো আমাদের সাথে কী কী করি, আমরা কী কী কিনি দেখো। তো আমরা এখন রেডি বেরোনোর জন্য। যাচ্ছি বাইরে, ভাল লাগছে না বাড়ি যেতে, যেতে হবে না। গ্যাংটক এখানে রেখে দিয়ে চলে যাবো, তারপর আবার সামনে বছর এসে নিয়ে যাবো। মার্কেটে আছি, একটা জিনিস কেনাকাটা করেছি, কতটা আওয়াজ যাচ্ছে জানি না, বাট কিনেছি, অনেক জিনিস কিনেছি। এগুলো সব বাড়িতে গিয়ে দেখা। তোমরা ভাবছো তো হঠাৎ করে কেন এরকম একটা দৃশ্য দেখাচ্ছি? শুনে নাও রনির কাছে ডিটেলসে। এটা হচ্ছে সেই চুংথাম ড্যাম, ঠিক আছে? তোমাদের ডিটেলসে বলছি, এটা সেই চুংথাম ড্যাম, ভালো করে দেখাও ভিডিওতে। যেটা 2023-এ যে সিকিমের ভয়ঙ্কর ফ্লাডের কথা বলে, যেটার জন্য পুরো মানে তছনছ হয়ে যায় লাচেন রিভারের, এবং যেটা বলে যে আমাদের যে যেটা তোমার ওই কেদারনাথে যে জিনিসটা হয়েছিলো সেম জিনিসই এখানে হয়েছে। ওই ওপরে ক্লাউড বাস্টের জন্য পুরো নদীর জলটা একদম নিচে নেমে আসে, নেমে এই ড্যামটাকে পুরো ভেঙে নিয়ে বেরিয়ে যায় নিচে। আশেপাশে যা ছিল পুরো কিছু আর নেই, নতুন করে তৈরি হচ্ছে আবার, যেটার জন্য প্রায় 1 বছরের কাছাকাছি লাচেন বন্ধ ছিল। এখন আবার আশা করি খুব তাড়াতাড়ি ফিরছে, আস্তে আস্তে অনেকটাই সহময়ে ফিরছে। এই ড্যামটা আবার নতুন করে তৈরি করার কাজ চলছে, দেখা যাক। তবে একটাই বক্তব্য আমার, প্রকৃতির মতো প্রকৃতিকে বইতে দেওয়া উচিত। নদীর গতিপথকে বারবার যদি তুমি রুদ্ধ করতে চাও, সে তো তোমাকে একদিন না একদিন মারবেই। তোমরা ভাবছো তো যে হঠাৎ করে ব্লগের থেকে হট করে এরকমভাবে কেন? আসলে আমার গলাটা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এই শ্যুটটা নিচ্ছি আমরা ফেরার পরে। আসল কথা হচ্ছে আমরা গ্যাংটক থেকে বেরোনোর পর, মানে আমাদের রুম থেকে বেরোনোর পরে একটা মানে ওখানকারই একটা পালতু ডগ যেগুলো হয়, মানে স্ট্রিট ডগই, কিন্তু শুনলাম ওটা হোটেলেরই হয়তো মানে থাকে করে। তো ওকে আদর করতে গিয়ে আমার হাতে একটু কামড়ে দিয়েছিল, ঠিক আছে? এই জায়গাটা দেখতে পাচ্ছ কিনা এখন জানি না, তো কামড়ে দিয়েছিল। তো সেই কারণে ওখানে আমার টিটেনাস নিতে হয়, এবং টিটেনাস নেওয়ার পরে আমি মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, প্লাস দু হাতে ইঞ্জেকশন, দু হাতে ইঞ্জেকশনের ব্যথা। তো ওই কারণে পুরো ভিডিওটা আর করতেও পারিনি, আর বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই গিফটগুলোও আর দেখাতে পারিনি। গিফট সেরকমই কিছুই কিনিনি, জাস্ট আমার দিদুনের জন্য একটা চাদর আর একটা পঞ্চপ্রদীপের মতন যে হয় না ছোট ছোট প্রদীপগুলো, ওইটা, আরেকটা যত সম্ভবত ওই পতাকা কিনেছিলাম, আর বাড়ির জন্য কয়েকটা শোপিস কিনেছিলাম, আর আমার দিদিভাইয়ের জন্য একটা মানে সুন্দর আয়না সেট কিনেছিলাম। তো এইটাই কেনা। তো কি বলি তোমাদেরকে, মানে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, সেই কারণে অনেক অনেক সরি। কারণ আমার যা শরীরের অবস্থা ছিল, আর আমাকে নিয়ে রনিও প্রচণ্ড ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ আমার হাতে ওরকমভাবে কুকুরের কামড়। তো সেই কারণে একটা ইঞ্জেকশন ব্যাপার আছে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে ইঞ্জেকশন নিয়ে আমরা শিলিগুড়িতে এসে, ওখানে আমাদের একটা রিলেটিভ আছে, তো আমরা সেই বাড়িতে উঠি, ওখানে খাওয়া দাওয়া করি দুপুরের, এবং রাত্রে আমাদের ট্রেন ধরে আমরা বাড়ি চলে আসি। তো বাড়িতে এসে আর সেরকম কোনো ক্লিপ নিইনি, বা মানে ট্রেনে আমার শরীর প্রচণ্ড উইক হয়ে গিয়েছিল, কারণ 2 হাতে 2টো টিটেনাসের একটা ব্যথা ছিল। তো ওভারঅল ট্রিপটা আমাদের ভালোই গিয়েছে, কিন্তু ওই লাস্ট ওটা না হলে আমাদের পুরো ট্রিপটা খুব ভালো হয়েছিল। আর সবথেকে বেশি থ্যাংক ইউ জানাবো আমাদের যে ট্রাভেল দাদা ছিল, রয়্যাল ট্রাভেল আই থিঙ্ক নামটা ছিল, আমার নামটা অতটা খেয়াল নেই, সেটা আমি মেনশন করে দেবো নিচে কমেন্ট বক্সে তোমাদেরকে, যে আমরা কোন ট্রাভেলের এজেন্সির সাথে গিয়েছি। আর আমাদের গাড়ি যে দাদাটা ছিল সন্তোষ ভাইও আমাদের খুব মানে গাইড করে সমস্ত কিছু করেছে, প্লাস আমাদের সমস্ত ভিউ পয়েন্টগুলো তারা মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব ভিউ পয়েন্ট দেখাতে নিয়ে গিয়েছে। আর
তো সেও খুব ভালো মানুষ, ঠিক আছে, আমি তার নাম্বারটাও দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা একটু চেক করে নিও। আর এছাড়া আমার ক্লিপটাই আমি নিচ্ছি কারণ রনির আসার পরে সেদিন এসেই অফিস, তারপরে আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল কয়েকটা পরপর, ওরও একটু ব্যস্ত ছিল, ওর এক্সাম ছিল কয়েকটা, প্লাস আমারও এক্সাম ছিল। তো সেই কারণে আর পুরো ভিডিও আমরা কমপ্লিট করিনি। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো আবারও বলছি, আমাদের ট্রিপটা খুব ভালো ছিল, কারণ মানে আমার লাইফে প্রথম এত সুন্দর মানে পাহাড় বলতে আমি দার্জিলিংটাই ফার্স্ট গেছি, তো সেকেন্ড হচ্ছে আমার এই নর্থ সিকিম। তো আমি গিয়ে খুব খুশি হয়েছি, খুব মজা পেয়েছি। আর সবথেকে বেশি থ্যাংক ইউ জানাবো আমাদের যে ট্রাভেলের দাদা, তোমাকে জানি তুমি ভিডিওটা দেখবে। তো ভিডিওটা মানে কি বলবো, তোমাকে কিছু বলার নেই। আমাদের কোনো প্রবলেম হয়নি। ফার্স্ট আমাদের খাওয়া দাওয়া, আমাদের রুম, গাড়ি, সমস্ত কিছু নিয়ে আমাদের ট্রিপটা অসাধারণ হয়েছে। তো আশা করছি পরের আমরা যেখানেই যাই না কেন, মানে যে কোনো পাহাড়েই যাই না কেন, তুমি আমাদের এরকমভাবেই গাইড করে নিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। খুব শিগগিরই আরও একটা ভ্লগ আসতে চলেছে। আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, এটা বেশি দূরে না, কাছাকাছি যাওয়ার। তো দেখা যাক কতটা প্ল্যানটা সাকসেসফুল হয়। তো তোমাদেরকে তো দেখানোই হবে যে আমরা কোথায় যাচ্ছি। আর ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।